প্রথমে যেটা করব কি বলছি যে গেইন সেট করে নিতে পারবেন। তো গেইন কত আছে দেখেন, গেইন আছে 35, এই যে গেইন লেখা। আর এটা হচ্ছে ওই যে ডাইনামিক রেঞ্জ, এই যে 80, হ্যাঁ 80 আছে ডাইনামিক রেঞ্জ, গেইন আছে 35। গেইন স্যার, হ্যাঁ জিতে গেইন। তারপরে এই যে এটা হচ্ছে প্রো 6.5 মেগাহার্টজ, ঠিক আছে। তাহলে এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখন গেইন আছে ধরেন 35, আমি 2D হচ্ছে মোড, এই যে বি মোড, এই যে 2D বি মোড। তো আমি এই গেইন হচ্ছে ধরেন প্রথমে হচ্ছে কী করবো, গেইন সেট করব। তার মানে গেইন হচ্ছে এটাতে টিপ দেওয়ার পরে এটা হুইল ঘুরাইতে ধরে রেখে আপনি, হ্যাঁ হুইল ঘুরাইতে হবে। ধরেন এই যে দেখ বাড়তেছে, দেখেন বাড়লে কি হয় এটা দেখেন, গেইন বাড়তেছে, হ্যাঁ ঠিক আছে। গেইন বাড়লে কি হচ্ছে, ব্রাইটনেস বাড়তেছে, তাই না? সাদা হয়ে যাচ্ছে কিন্তু, এই যে সাদা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন কি হচ্ছে। এখন আমি গেইন বাড়াবো আমার ইমেজ মানে কন্ট্রাস্ট চেঞ্জ করার জন্য, কিন্তু এমন পরিমাণে বাড়াবো না যে না এটা একেবারে পুরোটাই সাদা হয়ে যায়। আমি চাইলে পুরোটাই সাদা হয়ে যাবে, 100 বেশি নাই, এটা 100 শেষ, সর্বোচ্চ দিছি। তাহলে আমি এখন কমায় দেখেন কন্ট্রাস্ট কেমন, ঠিক আছে। তাহলে শেপ বোঝার জন্য আপনার 60তে ধরেন, 60তে যদি রাখি, 62তে রাখছি মোটামুটি চলে, ওকে। তাহলে এটা বুঝলেন তো। তাহলে আমি ধরেন যে গেইন এই পর্যন্ত রেখে আমি ইমেজ মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। এখন আমি এইটা চেঞ্জ করতে চাই। এখন দেখেন এইটা চেঞ্জ করতে হলে আপনাকে এটা টিপ দেবেন, দিয়ে এখন এটা হচ্ছে টিজিসি। তো টিপ দেওয়ার পরে আমি এটা ঘোরাবো, ম্যাডাম ঠিক করে ধরেন, হ্যাঁ ঠিক আছে। এই দেখেন আমি এই দুইটা বাটন সামনে এই যে লেফট সাইডে ট্রান্সফার করছি, করার পরে দেখেন পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। আর আমি কি কিছু দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এভাবে নিলে পুরোটাই হয়ে যায়, কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এখন কি করব, এইটা নিয়ম হচ্ছে যে আপনি মাঝখানে রাখেন যদি চেঞ্জ করতে চান, মাঝখানে রেখে পরে গ্র্যাজুয়ালি আপনি চেঞ্জ করেন, জানেন এই চেঞ্জ করেন, এই যে ব্রাইট হচ্ছে, ঠিক আছে, এই যে ব্রাইট হচ্ছে। এখন আপনার এই মেশিনের যেটা হয়, তো লেফট সাইডে বাটনগুলো থাকলে মোটামুটি গেইন যদি আপনি সেট করে নেন ওকে। তারপরেও যদি আপনি করতে চান তাহলে দেখতে পারবেন, এই যে আপনি ধরেন এইখানে করবেন, এই যে মাঝখানে করছেন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী করবেন, ওকে। তাহলে আমরা গেইন দেখলাম, টিজিসি দেখলাম, তারপরে আছে ডেপথ, ঠিক আছে। তাহলে ডেপথ, এখন যে ডেপথে দেখছি এটা যদি আমি বাড়াই, ডেপথ যদি বাড়াই, দেখেন যে ডেপথ এখানে, ডেপথ বাড়ালে সারফেস বাড়তেছে, তাই না? তার মানে ইমেজটা সামনের দিকে আসতেছে, সারফেস বাড়তেছে, হ্যাঁ জুমের মতো। কিন্তু ডেপথ বাড়ানোর পরে আলটিমেটলি কি হচ্ছে, সারফেস বাড়তেছে আর এটার রেজুলেশন কমে যাচ্ছে, তাই না? ভেঙে ভেঙে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। অর্গান কোথায় আসছো, এত দেরি কেন? দুটো কেস আছে, একটা হচ্ছে স্টোনের প্রবলেম আর একটা উনি বলতেছেন কি আচ্ছা নিয়ে আসো, নিয়ে আসো। তাহলে আমরা ডেপথ কমাই দেখি, এই দেখেন কমলে কি হচ্ছে, সারফেস কমতেছে, ডিস্টেন্স বাড়তেছে, ইমেজের কোয়ালিটিও বাড়বে, তাই না? তাহলে এটা হচ্ছে ডেপথের কাজ। তাহলে ডেপথ কমালে বাড়ালে ইমেজ কি হয় এটা আমরা দেখলাম। তাহলে আপনি আপনার ডিমান্ড অনুযায়ী করবেন। তারপর হচ্ছে জুম, জুম করলে দেখেন কি হয়, জুম করলে আপনার এই যে আপনি ধরেন যে কোন এরিয়াতে আপনি নিতে যাচ্ছেন, ঠিক আছে, করে তারপর সেটে ক্লিক করেন, করে এটাকে চেঞ্জ করেন, এই দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা আপনি করতে পারেন, জুমের কাজ এটা। আর ফোকাসটা আপনার ফোকাস কাজ করে না, মানে ফোকাস এই মেশিনে ফোকাসটা কাজ করে না, ফোকাস হয় না। আমাদের অন্য মেশিন আছে ওটা ফোকাস কাজ করে। ফোকাস কিছু না, ফোকাসে এরকম ক্লিক করলে এরকম একটা ফোকাসিং চিহ্ন আসবে, আসলে পরে এটাকে আপনি মুভ করাতে পারবেন। আপনি কোন পার্টিকুলার এরিয়াতে ফোকাস করতে চান সেখানে নিয়ে গিয়ে সেট দেবেন, তাহলে সেটাকে আপনার যেটা বলছি ফোকাসের কাজ কি, ফোকাসের কাজ হচ্ছে এনার্জিটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, ঠিক আছে, ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ইমেজের কোয়ালিটি ইমপ্রুভ করা। তাহলে এটা হচ্ছে ফোকাসের কাজ, ঠিক আছে। তাহলে একটা ইমেজের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমাদের গেইন, ডেপথ, ডাইনামিক রেঞ্জ, টিজিসি, তারপর হচ্ছে ফোকাস, জুম, এই বিষয়গুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, অপারেট করতে হবে, ঠিক আছে।
আর ছিল আজকে ইমেজ স্টোরেজ। তো আমি অলরেডি গতকাল দেখাইছি যে ইমেজ কীভাবে স্টোর করে, তাই না? তো সিম্পল, এটা আমি কাজ করার পরে সেভ দিলেই ফ্রিজ তো করবেন আপনি। ফ্রিজ করার আগে তো কোনো কাজ করতে পারবেন না ইমেজে, হ্যাঁ। ফ্রিজ করার পরেই হচ্ছে আপনি এখানে লিখবেন, রিপোর্টিং করবেন, সব কিছু করে তারপরে সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আপনার এটা রয়ে গেল। এখন রিপোর্টিংয়ের বিষয় আরেকটা হচ্ছে রিপোর্টিং। ডুয়েল তো এই যে একটা ফিক্সড হবে আর একটা মুভ করবে, এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করবেন। আরেকটা হচ্ছে কোয়াড্রেট, যেটা 4টা আসবে, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন, ঠিক আছে? তার জন্য আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম রিপোর্টিং, একটা ইমেজ আনার পরে একেবারে ইনিশিয়াল প্রশ্ন, আসলে আমরা তো এইটুকু দেখাচ্ছি, মানে হাতের এইটুকু, হ্যাঁ, কিন্তু এটা কি ওই জায়গাটি পুরোটা বড় করে দেখাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। মানে তিনটা বন্ধ, কিন্তু জায়গা তো কিন্তু লঙ্গিচুডানে অনেক বড় দেখাচ্ছে। বড় আসছে। সরি মানে বড় বলতে কি, এটা একটা বন্ধ। এটা একটা, হ্যাঁ। তা আমি এটা লঙ্গিচুডিনাল ধরছি তো একটার উপরে পড়ছে, একটা দেখাচ্ছি। যখন আমি ট্রান্সভার্স ধরছি তখন অনেকগুলো বড় না, এখানে এই যে দেখেন তিনটা কভার করছে, সে তিনটা কিন্তু যে দেখাচ্ছে। এইখানে তো লেনটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু এখানে তো লেনটা ছোট দেখাচ্ছে, মানে কি লেনটা বড় করে না দেখাচ্ছে। না না, এটা তো আপনি এই যে বড় ছোট করতে পারবেন আপনার জুম দিয়ে বা ডেপ দিয়ে, ঠিক আছে? কিন্তু আপনার মেজারমেন্ট যেটা, সেটা সে রিয়েল মেজারমেন্ট দিবে। মানে এখানে স্যার জুম করে দেখাচ্ছে, এখানে তো আসতে হবে, এখানে তো পুরো অর্গানটা আসে নাই। সেই ক্ষেত্রে আমরা বুঝবো কি করে? হ্যাঁ, এখন যদি আপনি কোনো স্পেসিফিক অর্গানে যান, যেমন আপনি কিডনি ধরেন অথবা ওভারি, যদি আমরা দেখি একটু পরে অর্গান আসলে ওখান থেকে, তা আমরা জানি যে কিডনি একটা শেপ আছে, সাইজে বড় আছে। পুরো কিডনিটা যখন আসবে তখন আমরা দেখবো যে কিডনির লেন্থ কত, কিডনির ডায়ামিটার কত। ওটা যদি মাপি, এখানে আপনি যত বড়ই দেখেন আর ছোটই দেখেন, আপনি যখন মেজার করবেন রিয়েল মেজারমেন্ট দেবেন, ঠিক আছে? যে কিডনির অ্যাকচুয়াল লেন্থ যেটা, সেটাই আপনাকে শো করবে। আপনি সেটা বড় করতে পারেন, যে না আমি এটা এই মনিটরে দেখছি, তো এই জিনিস যদি আমি এখন ওইটাতে দেখি তাহলে বড় দেখা যাবে, তার মানে কি সে বড় হয়ে গেছে? শেপ ঠিক আছে, জাস্ট আমি ম্যাগনিফাই করে দেখছি, ঠিক আছে? ওকে, যেটা বলছিলাম, তাহলে একটা রিপোর্টিং আমি কিভাবে